রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের চলাচলের রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর মানববন্ধন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অবস্থিত হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়, লালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবু বকর সিদ্দিক সুন্নিয়া মাদ্রাসার সংযোগ চলাচলের বন্দরাজা সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ জুলাই সকালে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী ও মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান, লালানগর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ আলমগীর, সদস্য সেকান্দার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজ, ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সাইফুল হক সহ শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, লালানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বন্দরাজা এই সড়কের প্রায় আধা কিলোমিটার উপরে সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী সহ প্রায় ১০,০০০ মানুষের যাতায়াত করে। সড়ক দিয়ে গাড়ি চলাচল দূরে থাক, পায়ে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। সড়ক সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল, বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ জনগণ, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষকে। বিশেষ করে বর্তমান বর্ষা মৌসুমে চলাচল একেবারেই কঠিন হয়ে পড়ে। এবার সড়কটি সংস্কারের দাবি সহ পুনর্নির্মাণের দাবি জানান এলাকাবাসী সহ ভুক্তভোগীরা। সড়কটি সংস্কার করেনি বলে অভিযোগ করে রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান বলেন, বিগত সরকারের সময় উন্নয়নের কথা বললে ও এ সড়কে কোনো উন্নয়ন হয়নি। সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি এলাকার সড়ক হওয়ার সংস্কার হয়নি বলে দাবি করেন তিনি। বর্তমানে গাড়িসহ পায়ে হাঁটাও কষ্টকর, রিকশা যাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছেন ঝাঁকুনিতে। স্থানীয় বাসিন্দা রবিউল হাসান আরও বলেন, বহুবার ইউপি সদস্যদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান। তাই এলাকাবাসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসন খুবের বিষয় আজকে আমরা বক্তব্য দিব না, একটা খুব জানবো আমরা, কেননা বিগত সরকার ১৫ বছর সরকার ক্ষমতা থাকার পরেও যদি এরকম একটা রাস্তা থাকে, একটা না দুইটা না ৪টা শিক্ষা প্রতিষ্ঠান এখানে, তাহলে ৪টা শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় না হলো আপনার ১,৫০০ উপরে ছাত্রছাত্রী যাতায়াত করে এই রুটে। তাহলে এই রুটের সংস্কার হয় নাই কেন? আমি সর্বোচ্চ আমার ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছে এবং এই ওয়ার্ডের মেম্বার আছে তাদের কাছে এই কৈফিয়তটা চাচ্ছি, কেন এই রুটের সংস্কার হয় নাই। আর আমাদের বিভিন্ন এই এজেন্টে বা বিভিন্ন প্রকারের খবর আছে, বিভিন্নভাবে এই এটার অর্ডার আসার পরেও তারা কাজ না করে মানে তারা এটা আত্মসাৎ করছে, এটা আমরা বিভিন্নভাবে জানতে পারছি। আজকে এলাকাবাসীকে আমি ধন্যবাদ দেবো যে আপনারা যে উদ্যোগ নিছেন, আজকে যে একটা মানববন্ধন করতেছেন বা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যারা আজকে মানববন্ধন আয়োজন করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দায়িত্ব নিতে হবে। আজকে আপনারা সাধারণ মানুষ জেগে উঠেছেন, ইনশাল্লাহ এই সরকার কাজ করতে হবে, এটা আমরা বাধ্য করব করার জন্য, কেননা এই রোডের কাজ করতে হবে, নাহলে প্রতিষ্ঠানের প্রায় না হলে আপনার ১৫০০ ছাত্রছাত্রীর যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। তাই আমি আরো উদাত্ত আহ্বান জানাবো আমার সম্মানিত ইউনিয়ন মহোদয়কে, আপনি এই জিনিসটা খেয়াল করবেন, এই নজর নিয়ে আমাদের এই রাস্তাটা কিভাবে কাজ করা যায় অতি দ্রুত। আমি এই সবার কাছে এলাকার বাসীর পক্ষ থেকে বিশেষভাবে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি দায়িত্ব নিয়ে আমাদের এই রাস্তার কাজটা একটু সংস্কার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। সংস্কার কাজ, পুনর্নির্মাণের কাজ করা হয় নাই। আমরা এটা সবাই একসাথে হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোপরি সবাইকে একসাথে নিয়ে আমরা এটা এই সংস্কার দাবিটা জোরালোভাবে দাবি জানাচ্ছি, যেন একটি রাস্তা দিয়ে প্রায় ৩টা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১,৫০০ শিক্ষার্থী প্রায় রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু অতীব দুঃখের বিষয়, প্রায় ১৫-১৬ বছর ধরে এই রাস্তাটি একটি অবহেলিত রাস্তা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় ২০ বছর ধরে এই রাস্তার কোনো সংস্কার কাজ হয়নি। এই রাস্তা দিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা চলাচল করে, আমাদের শিক্ষার্থীদের চলাচলে প্রচুর কষ্ট হয়। এই রাস্তা দিয়ে প্রায় হাজার হাজার
এলাকাবাসী চলাচল করে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এই রাস্তার কোনো সংস্কারের কাজ হয়নি। শিক্ষার্থীদের যেমন চলাচলে অসুবিধা হয়, তেমনি অত্র এলাকার মানুষদেরও চলাচলে এই রাস্তা দিয়ে অসুবিধা হয়। এবং ওয়ার্ড এবং 5 নং ওয়ার্ডের 4 নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5 নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত ওস্তামাল হারার উচ্চ বিদ্যালয়, 4 নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা, 3টা স্কুল বিগত 35 বছর ধরে শ্রদ্ধেয় দাদা মরহুম ইউনূস তালুকদার থাকতে এই এলাকায় সংস্কার হয়েছিল। ইতিপূর্বে বিগত 17 বছর ধরে এই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। যেই কাজের জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দ দিয়েছে, কিন্তু পরিতাপের বিষয় এই লালানগর 4 নং ও 5 নং ওয়ার্ডে কোনো পরিবর্তন এসে নাই, রাস্তাঘাটের সংস্কার হয় নাই। এই 3টা শিক্ষা প্রতিষ্ঠানে 1,500 শিক্ষার্থী রীতিমতো বিদ্যালয়ে আসা যাওয়া করে। পরিতাপের বিষয় শিক্ষার্থী ছাড়াও এলাকার 4 নং 5 নং ওয়ার্ডের প্রায় 10,000 মানুষ আবাল বৃদ্ধ বনিতা এই রাস্তা দিয়ে চলাচলের একমাত্র স্থান। ইতিপূর্বে ইউনিয়ন পরিষদে বিভিন্ন কাবিকার বাজেট আসছিল, কিন্তু কি কারণে এই 4 নং 5 নং ওয়ার্ড যে রাস্তা সংস্কারের কার্যক্রম নেওয়া হয় নাই সেটা আমরা বুঝি না। এখানে কার কি দুর্বলতা ছিল? সর্বোপরি আমার একটাই কথা, এই স্কুলে 3টা প্রতিষ্ঠানে যতগুলো ছাত্রছাত্রী পড়ে 4 নং 5 নং ওয়ার্ডের লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরার একমাত্র মাধ্যম। তাই আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে, আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব তাজউদ্দিন আহমেদ ভাই, আমি তার মাধ্যমে মেসেজটা পৌঁছে দিতে চাই উপজেলা প্রশাসন থেকে সর্বস্তরের ডিসি পর্যন্ত বরণ করে। তাই এইসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রাথমিকভাবে আমি ইউনিয়ন পরিষদকে আহ্বান জানাবো, আপনি সঠিকভাবে এই প্রজেক্ট দিয়ে এই রাস্তাকে উন্নয়ন করার কার্যক্রমের জন্য সহযোগিতা করবে। আসল মা উত্তরে ঠিক আছে আগে তো হচ্ছে ও আর উত্তর করে সদাই আসুন আয় করে দিই আজ ইয়া রোড আর মতো জানতে পারি স্কুলে বয়স জানতে পারে আজ এখানেও মানে ভাঙি আর দুপুর ভাঙি চলাফেরা গরম করে তৈল হানারা আসা হইতে দিতে হারারে রোড দান অভাব স্কুল জিয়ান এখন আবক্ক সিদ্দিক নুরানি মাদ্রাসা চলে ইসলামী মাদ্রাসা আছে তৈল আজ আর স্কুল আছে জিয়ান স্কুল চিকিন স্কুল দায়েরা চিকিন মাদ্রাসা দায়েরা হারাতে এত তো কষ্ট ভাই তোরা সরকারের হাজারা অনুরোধ করতি খালি গরম না খালি খুঁড়ি ফেলাই তো জ্ঞানীয় আমাদের এই রাস্তার বৃষ্টির সময় আমরা এই রাস্তা দিয়ে আল্লাহ একটা অনুরোধ করতে পারি আর একটা রাস্তাটিতে কোনো উন্নয়ন হচ্ছে না এবং আমরা শিক্ষার্থী এবং এলাকাবাসীদের রাস্তাতে আসা যাওয়ার মধ্যে অনেক অসুবিধা ভোগ করতে হচ্ছে। বর্ষাকালে বৃষ্টি হলে এই রাস্তাটিতে অনেক পানি জমে যায়, যার ফলে আমরা শিক্ষার্থীদের স্কুল আসার পথে অর্ধেক রাস্তায় এসে আবার বাড়ি ফিরে যেতে হয় এবং আমাদের কাপড় চোপড়ে অনেক ময়লা হয়ে যায়। আমরা স্কুলে নির্দিষ্ট ইউনিফর্ম করে স্কুলে আসতে পারি না। আমার জন্ম হতে আমরা স্কুলে এই লালনগর ইউনিয়নে কোনো উন্নয়ন হতে দেখি নাই। গ্রামে উন্নয়ন হতে দেখছি। আমাদের লালনগর কি অপরাধ করছে যে আমাদের লালনগরে কোনো উন্নয়ন হচ্ছে না? আমরা উপজেলা প্রশাসনের প্রতি কয়েকটা অনুরোধ রইল যে আমাদের লালনগরে ভিত্তি করার। এই রাস্তা কোনোদিন নয় কিন্তু এই পর্যন্ত দুটো চেয়ারম্যান খরচ বুঝছি এই রাস্তা করে দিব দুটো চেয়ারম্যান উড়ে যাই কিন্তু এই চেয়ারম্যান বর্তমান সরকারে যদি এই রাস্তা না করে এই রাস্তা গরিব ওখানে দুটো চেয়ারম্যান উড়ে যাই তাহলে খরচ বুঝে রাস্তা না করে কিন্তু এই রাস্তা করছি চেয়ারম্যানে তিনবার বাজেট দিচ্ছে ও দুনিয়া তিন যাই কিন্তু ও আরো হয়ে গেছে একদিন ইন্ডিয়া আসার সময় তিনবার বাজেট করছি আর তারা না গিয়ে যারা বন্ধ করার ইটারা করো করছি তারা করো আজ এই থানার লাগি নাই করে দিয়েছে
তারা কেন এই তিনবার বাজেট দেওয়ানোর পরে এই রাস্তা কেন তারা এই খাড়ি দিন আবার বন্ধ এখন আর ডাইরেক্ট মৃত্যু করলে তার খাতর বিরুদ্ধে কত এবার বাজেট ধরে 16 লাখ টাকা বাজেট খাড়ি অন্য জায়গায় লেগে গেছি আর ইন মৃত্যু দিয়ে একটা দুজন স্কুল একটা মাদ্রাসা একটা মসজিদ একটা বুরহানিয়া আর দুজন বুরসান ডার এই মৃত্যু আজিয়া 16 লাখ টাকা এবার বাজেট পর্যন্ত ওই থানা পর্যন্ত খাড়িয়া লেগে কি কি উদ্দেশ্যে জনগণের কি রাস্তায় নয় না দুজন স্কুলের মধ্যে একটু না ছাত্র আছে কষ্ট করি আগে কত কষ্ট করি না আসসালামু আলাইকুম। আজকে আমি দুঃখবাদ মনে বলতে চাই যে আমাদের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের এখানে অবস্থিত 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে এখানে আসা যাওয়ার রাস্তাটি অনেক খারাপ, যার কারণে স্কুলে আসতে পারি না। বর্ষাকালে এখানে স্কুলে আসা যাওয়ার সময় আমাদের অনেক কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে আমাদের এখানে স্কুল আসার সময় রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়, যা অনেকেই পিছলা খায়, যার কারণে অনেকেই বাড়িতে চলে যায় এবং স্কুলে অনেক শিক্ষার্থী আসতে পারে না। এবং বিশেষ করে বর্ষাকালে আমরা স্কুল আসার সময় রোড গার্ডের অবস্থা ঠিক থাকে না, রোড গার্ডের মধ্যে পানি উঠে যায় এবং আমরা ঠিক মতো স্কুল আসতে পারি না। স্কুল আসার সময় আমাদের জামা প্যান্ট ভিজে যায় পানির কারণে এবং আমরা পায়ে হাতে অনেক ব্যথা পাই। ওদের সব শিক্ষার্থী স্কুলের মধ্যে উপস্থিত থাকতে পারে না, প্রায় অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকে। তাই আমাদের রাস্তা সংস্কার করা জরুরি। আমাদের দাবি রাস্তা সংস্কার। খালি কন্ট্রাডিক্টর আজকে সাক্ষী আছে, উনি যে উন্নয়ন করে গেছেন আজ পর্যন্ত তার বিপরীতে কালি উন্নয়ন করেনি, একটা রোডের কাজও করেনি, একটা আমাদের লালনগর উচ্চ বিদ্যালয় ভবন হয়েও কাজ শুরু হয়ে তাকে আবার ফিরে যেতে হয়েছে। এমন নিষ্ঠুরতা আমি দেখি নাই। একটা দুইটা নয়, চারটা শিক্ষা প্রতিষ্ঠান, দুটা মাদ্রাসা এবং দুটা স্কুল, এগুলা নিয়ে এই রুটটা আমাদের সব সময় ব্যবহৃত হচ্ছে এবং স্কুল ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা সবাই সব সময় এখানে এই রুটটা আসা যাওয়ার মাধ্যমে কষ্ট হয়। আপনারা সবাই দেখতেছেন এই দীর্ঘ 16 বছর প্লাস আওয়ামী লীগ সরকার গঠিত ছিল, এই 16 বছরের মধ্যে এই রুটটার কোনো উন্নয়ন আমরা দেখি নাই এই পর্যন্ত। আমরা এই রুটটার কাজ শুরু করার জন্য আমি এলাকাবাসীর কাছে আমরা একটা এলাকাবাসীকে নিয়ে আমরা একটা মানববন্ধন আজকে শুরু করছি এবং বৃষ্টির মধ্যে সবাই কষ্ট করে মানববন্ধন করছে, সেজন্য সবার কাছে আমার আমি ধন্যবাদ জানাই। এবং আমি দেখতেছি, আমি এলাকার সন্তান, ছোট থেকে দেখতেছি আমার জন্ম থেকে এই রুটের মধ্যে এবং এই এলাকার মধ্যে বিভিন্ন বর্ষার সময় বন্যা হয়ে যায় এবং পানি জমে থাকে, তো রাস্তার উপর পানি চলাচল করে। এখানে আরও 3টি প্রতিষ্ঠান রয়েছেন, স্টুডেন্ট ভাইরা এবং শিক্ষার্থীরা অনেক কষ্ট পাচ্ছে। বিগত এখানে মাদ্রাসা আসার সময় এবং স্কুলে বিদ্যালয়ে প্রতিষ্ঠানে আসার সময় অনেকে পানির মধ্যে পানি উঠে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় এবং অনেকের কষ্ট হয়ে যায়, পড়াশোনার মধ্যে অনেক রকম ক্ষতি হয়ে যায়। তো আমি দেখতেছি ছোটবেলা থেকে আমার জন্ম এখানে এবং আমি এই এলাকার সন্তান, বিভিন্ন জায়গার মধ্যে অনেক উন্নত হচ্ছে এবং উন্নয়ন হচ্ছে দেখতে পাচ্ছি, অনেক বাজেট আসছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের এলাকায় কোনো বাজেট আসে নাই। যদিও বা আসে, অনেকে অনেক রকম করে দুর্নীতি করে খেয়ে ফেলতেছে। এটা বলতে চাচ্ছি যে যেখানে কাজ করার মতো সেখানে করা হচ্ছে না, আর যেখানে প্রয়োজনীয় ভাবে সেখানে করা হচ্ছে। তো আমি সংক্ষিপ্ত ভাবে এটা বলতে চাই, মাননীয় সরকার অথবা মন্ত্রী মহোদয় অথবা কিউনি, আমি তাদেরকে বলতে চাই যে আমাদের রাস্তাঘাটের মধ্যে যাতায়াতের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, যেন আমরা ভবিষ্যতে যেন এই ক্ষতি থেকে এবং এই বিপজ্জনক থেকে এবং রাস্তাঘাটের মধ্যে চলাচল থেকে যেন আমরা আশ্রয় পাই এবং আমরা যেন সুন্দরভাবে এই রাস্তা দিয়ে জীবনযাপন করতে পারি, চলাফেরা করতে পারি মতো, স্কুলে এবং প্রতিষ্ঠানের মধ্যে আসতে পারি, সুন্দরভাবে পড়ালেখা করতে পারি মতো সুযোগ করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি। অনেক দিন ধরে আর কষ্ট হয়, কিন্তু 20 বছর ধরে অনেক রোডে হাস দেওয়া চলে আর আস্তে আস্তে কষ্ট বহুত কষ্ট করি আর তো দমপরের তিনজন
শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু ইতারা তো আসতে কষ্ট জনগণের তো কষ্ট আর তো কষ্ট এই জিনিস সরকারের হাতে আবেদন করে দিই যে তো দ্রুত পারো 1 হাজার চলা যাও।